নরসিংদীর কাজ করতেছে না? একদম মুখে কাছে নিলে খুব বেশি পরিষ্কার হবে আর জিনিসটা না। তো নরসিংদীর যে লেখক সংঘর যে আয়োজন এবং আয়োজনের এই সম্মানিত মানে আমার অনুজ অতি প্রিয় সভাপতি ইউসুফ এখানে আলোচনা করেছেন। হ্যাঁ, এখানে আলোচনা করেছেন মবিন আফরার, হাসনাইন হীরা, নজরুল সোহাগ, নুরুদ্দিন দর্জি, মসিম খন্দকার। কিন্তু আমরা পাড়া নিস্তার ঢাকা থেকে এসেছি আলোচনা করেছি। তো আমরা বঞ্চিত হয়েছি একটা আলোচনা থেকে, সে হচ্ছে আমাদের একজন প্রিয় মানুষ চোখের সংখ্যা। এখানে কিছুদিন আগে ওই ইয়ের একটা আলোচনা হয়েছিল, মাইকেল মধুসূদন দত্তের আলোচনা হয়েছিল। আলোচনা হওয়ার সময় জহির মৃধার আবৃত্তি আমি শুনছি। এই হচ্ছে একটা অসাধারণ গ্রন্থ, অসাধারণ আবৃত্তি। তো আজকে এই জহির মৃধার ভাই ওনার গলা বসে গেছে, জ্বর কদিন ধরে আমি শুনলাম, 8-10 দিন হয়েছে না, তো কথা বলতে পারছি না, আমি তার সুস্থতা কামনা করছি। তবে আমরা যে আজকের আলোচনা এবং ইউনিভার্সিটি আছেন আজকের প্রগতি লেখক সঙ্গের কেন্দ্রীয় সভাপতি গোলাম কিবরিয়া পিলু। আসলে তিনি কিন্তু মূল আলোচনা করবেন, আমি সামান্য একটা কথা বলবো। এবং এখানে যারা আলোচনা করেছেন তারা খুবই ভালো আলোচনা করেছেন, আমার কাছে ভালো লেগেছে, খুবই সুন্দর আলোচনা করেছেন। এখানে থেকে সবাই মধ্যা খুব ভালো আলোচনা করেছেন। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখন আমাদের হলটার মধ্যে একটা প্রাণ নাই, একটু প্রাণ দরকার নয়, আর কি দরকার, প্রাণ দরকার। আমি নিজে তো নরসিংদী অনেক আছি, অনেক আড্ডা হয়, অনেক কথা বলি, আলোচনা হয়, বুঝতে পারছি। তবে আমি বিস্তারিত কোন আলোচনা একদিন করবো না, সংক্ষেপে এক দুইটা কথা। হ্যাঁ, দেখে বলবো যে শামসুর রহমান যখন লেখালেখি শুরু করে, তো আপনারা জানেন তার জন্ম হচ্ছে 1929 সাল, হ্যাঁ 1929 সাল 1900 জন্ম। এবং যখন পাকিস্তান আন্দোলন হয় তখন তিনি তো বুঝেন এবং ওই সময়টা যে পাকিস্তান যখন হয়েছে এখানে, তার আগে থেকেও যে আমাদের যে শিল্প সংস্কৃতির জায়গাটা ছিল কলকাতা, হ্যাঁ, যারা রাজনীতি করেছে, সেই সাহিত্য আন্দোলন যদি গড়ে উঠেছে, সাহিত্য ভাবনাগুলো গড়ে উঠেছে কলকাতায়। আমাদের এই পূর্ব বাংলা কেন্দ্রিক হয়েছে নাই এমন না, নিশ্চয়ই এখানে ছিল, কিন্তু আমরা বেশ করেছি ওইখানে। তখন আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শিল্প সম্পর্কে ভাবনা, সবকিছুকে মানুষ তখন আস্থা এগুলো হারিয়ে ফেলেছে, ধ্বংস হয়ে গিয়েছে। কারণ যেভাবে আমরা ভেবেছিলাম, মানুষ ভেবেছিল যে রেনেসাঁর মধ্য দিয়ে যে আধুনিকতার যে জন্ম হয়েছে, যে আধুনিক বিশ্বাস, আধুনিক চিন্তা, আধুনিকতা মানে হচ্ছে ইহজাগতিক। তো এটাও এরকম ইহজাগতিকের যে শিল্প আন্দোলন গুলো, এটাও প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে প্রশ্নের মুখে পড়ে গেছে। তো তখন এই যে বুদ্ধদেব বসুর কথা বললেন, আমাদের স্থানীয়রা বললো যে তারা যে চর্চাটা করতে, সেটা হচ্ছে আর্ট ফর আর্ট, শিল্পের জন্য শিল্প, এই চর্চাটা তারা করছে। এটা একটা মুভমেন্ট। এর আগেও মানে ইউরোপে বা ভারতবর্ষেও শিল্পের অনেক আন্দোলন হয়েছে, সুরুরিলিজম হয়েছে, এক্সিস্টেন্সিয়ালিজম হয়েছে, দাদাইজম হয়েছে, নানান রকমের মুভমেন্ট কবিতা এবং শিল্পে, বিশেষ করে চিত্রশিল্পে এই মুভমেন্ট গুলি। এইটা তখন এই জায়গাটা ছিল যে এই ওই সময় রবীন্দ্রনাথকে অস্বীকার করতো, রবীন্দ্রনাথ কিন্তু আর্ট ফর আর্ট থেকে, তিনি খুব বাস্তববাদী মানুষ। তো তাকে অস্বীকার করে যে এই 5 কবির কথা বললেন, যে অভিযোগ
উদিত বসু এবং এই যে আমাদের সুরিলিস্ট কবি কি সুরিলিস্ট কবি, হ্যাঁ, জীবন দাস, তো তাকেই ফলো করা খুব স্বাভাবিক কারণ তখনও এখানে কবিতা ওই জায়গাটা ভিত্তিটা ওরকম শক্ত ছিল না, গড়ে উঠেনি। তো শামসুর রহমান নিশ্চয়ই তার ওই ধারাটাকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু বাস্তব জীবনটা অন্যরকম। বাস্তবতা 52 ভাষা আন্দোলন আসলে এই দেশের আমার একটা ধাস দিয়েছে, ধাক্কা দিয়েছে যে এইখানে এই এই পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানে এখানে মানে সাহিত্যের কনসেপ্টটাকেই অন্য জায়গায় দিয়েছে, অন্য জায়গায়। তারপরে দীর্ঘদিন তো 50 দশকের লেখালেখি করেছেন, তারপরে তাকে ধাক্কা দিয়েছে 69 গণঅভ্যুত্থান। এবং তখন তিনি বেসিক্যালি শামসুর রহমান একটা নির্জনতার কবি, নিরবতার কবি, তিনি কিন্তু ওরকম লোক না। কিন্তু তখনও আমরা মনে করতাম এরকম, শামসুর রহমানের মনে করতাম এরকম যে কবিরা যে ল্যাটিন বা কলেজ হচ্ছে নিজের অনুভূতিটা ব্যক্ত করে, সমাজ থেকে উপাদান তিনি নেন কিন্তু আর ব্যক্তিগত অনুভূতি কথারে তিনি বলেন এইটা। এবং কবিরা অন্যের কথা বলতে পারে না, এটা শুধু একটি সংক্রমণের কথা না, এটা সোভিয়েত ইউনিয়নের তৎকালীন রাশিয়ার একজন বিখ্যাত তাত্ত্বিক হচ্ছে বাখতিন, মিখাইল বাখতিন, তিনিও বলছেন যে কবিরা নিজের অনুভূতি ব্যক্ত করে, নিজের কথা বলে, নিজে যা মনে করে। কিন্তু শামসুর রহমানের এই যে ধাক্কা, 52 ভাষা আন্দোলন, তারপরকার শিশুদের ছাত্র আন্দোলন এবং বিশেষ করে 69 গণ অভ্যুত্থান, তিনি গণ অভ্যুত্থানের সময় এবং 67-তে তিনি যখন এই দৈনিক বাংলায় কাজ করে, তো রাষ্ট্র ক্ষমতা হচ্ছে এরশাদ, এরশাদের কবিতা লিখতেন, এরশাদের কবিতা লিখতেন কনক প্রদীপ জাল, রাষ্ট্র ক্ষমতার পরে এরশাদ কবিতা লেখেন। আপনি বই দেখছেন কিনা জানি না, এরশাদের কবিতার বই, হ্যাঁ, কনক প্রদীপ জাল লিখে দেবেন, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তো এরশাদ তখন তার এই শামসুর রহমান তখন গড়ে ওঠে এরশাদের যে স্বৈরাচার, তার বিরুদ্ধে ওই জাতীয় কবিতা পরিষদ, হ্যাঁ, জাতীয় কবিতা পরিষদের গড়ে, এবং তার প্রথম সভাপতি হচ্ছেন এই শামসুর রহমান। তো এখন দেখেন কবিতার উপাদান কি হবে, রাজনৈতিক কবিতা কি, প্রেমের কবিতা, দেশাত্মবোধক কবিতা কি হবে না, এটা বড় কথা। বড় কথা হচ্ছে বাস্তবতা, সিচুয়েশন এই জিনিসকে তৈরি করে। যেমন রাজনৈতিক কবিতা, রাজনীতি যে কবিতার বিষয় এবং রাজনীতিকে যে কবিতা করে তোলা যায়, এটা আমাদেরকে দেখতে নজরুল। তারপরে এটা সার্থক একটা এক্সাম্পল মানে দেখিয়েছেন আমাদেরকে ছোট্ট কিশোর কবি সুকান্ত। গত 15 তারিখে সুকান্তের ছিল জন্মদিন, 15ই। এ নিয়ে নারায়ণগঞ্জে একটা কবিতা পরিষদ, সুকান্ত পরিষদ হয়েছে এবং কালকে তার উদ্বোধন হয়েছে, বছরব্যাপী তার প্রোগ্রাম। তো আজকে আমরা এখানে আলোচনা করছি আমরা শামসুর রহমানকে নিয়ে। বাংলাদেশে এখন একটা ক্রুশিয়াল টাইম। আমি একটা কথা বলে দেখেন, চণ্ডীদাস বলছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এখন যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, আমরা কি এটাকে বলতে পারবো এই কথাটা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই? যদি এই কথাটা আমরা বিশ্বাস করি, এই কথাটা বিশ্বাস হচ্ছে এই শামসুর রহমান, তার কবিতার ভিত্তি হচ্ছে এইটা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি বললাম এই জন্যে, আজকে যদি আমি রাষ্ট্রের দিকে তাকাবো, দেখবো যে সবার উপরে মানুষ সত্য না, এখানে ধর্ম সত্য, রাষ্ট্র সত্য, এখানে এই অভ্যুত্থান সত্য, এগুলি সামনে চলে আসছে না। তো সবার উপরে যে মানুষ সত্য, এটা কিন্তু হচ্ছে শিল্পের কনসেপ্ট। মানে যারা কবিতা লেখেন, যারা শিল্প চর্চা করেন, তারা মানবতার চর্চা করতে,
আমরা যারা করতে চাই আমরা মানবতা করতে চাই। তো শামসুর রহমানকে যদি আমরা এনালাইজ করি আমরা দেখবো তিনি একজন স্বদেশপ্রেমী, তিনি একজন অসাম্প্রদায়িক লোক। এই যে বৈদেশিক আবার করলো আবার ইয়ের কি সবিনার গেল দেখেন আপনি জিনিসগুলি, তার প্রত্যেকটা কবিতা পড়লে আমরা দেখবো একটা অসাম্প্রদায়িক চেতনা আমরা এখান থেকে পাই, আমরা তার স্বদেশ চেতনা পাই, আমরা তার গণতান্ত্রিক চেতনা পাই, হ্যাঁ আমরা পাই তার প্রেম বোধ, তার মানুষের প্রতি ভালোবাসা। কারণ ভালোবাসা ছাড়া তো ওই জায়গাটা যেতে পারবো না আমরা, হ্যাঁ সবার উপরে মানুষ। আমাদের আজকের এই জায়গাটা খুব দরকার, এই জন্য শামসুর রহমান চর্চাটা আমাদের খুব দরকার। এবং শুধু শামসুর রহমান না, যে সুদান্তের কথা বললাম ওইটাও দরকার। যারা প্রগতিশীল কবি সাহিত্যিক, যারা মানুষকে মানুষ রূপে দেখতে চান, এই সমাজকে একটা মানবিক জায়গায় নিয়ে যেতে চান, যারা স্বাধীনতার কথা বলতে চান, স্বাধীনতা মানে শুধু দেশ না, নিজেও তো স্বাধীন হতে হবে। একটা ব্যক্তি স্বাধীন না হলে দেশ স্বাধীন হয় না, মানে সমষ্টি স্বাধীন হয় না, আবার সমষ্টি স্বাধীন না হলে ব্যক্তি স্বাধীন হয় না। দেখেন এখানে কথা হচ্ছিল একটা কথা, যে আজকে আমরা তো এই যে আমরা সময় বললাম যে আমাদের উপস্থিতি কম, মনে হয় না এরকম? কেন কম? দেখেন আসলে আমরা বলে অনেকে আমার এই কি বললেন যে উপস্থিতি কম কোনো বিষয়, আমার কাছে ওর মনে হয় একটু বিষয়। কেন বিষয়? জন্য যে আমরা এই যে মনে করেন 24 অভ্যুত্থানটা করলাম, আমরা বললাম যে আমরা কি চাই, একটা শোষণ বৈষম্যহীন একটা মানবিক গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র। তাইলে যে চাইতে গেলে এটা একটা গুণগত পরিবর্তন, গুণ